আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রতিদিনের মতন ভালোই আছেন। আজকে রাত্রি ২৭-এর রাত গত হয়েছে। ২৭-এর রাত্রে ২৭-এর রাতে আজকে আমরা মহাস্থান মাজার মসজিদে সিহারি খাওয়ার জন্য গেছিলাম। যাইয়া আল্লাহর রহমত খাইছি, কিন্তু সেই অত্যন্ত গরম আর অত্যন্ত ভিড়, অতিরিক্ত জাম। কিন্তু ঘাটিটা দেখে আমার জিভেই পানি চলে যাচ্ছে আগেই, কিন্তু আমি সহ্য করতে না পারে আগেই বসে আমি সবার আগে নিয়ে আগেই খাইছি। এবং দেখুন আপনারা কত লোকজন লাইন ধরে খাচ্ছে। একসাথে বসতে খাওয়ার আলু ঘাটি কিন্তু মজাই আলাদা। আর এটা আমাদের সদ্য ভাজতে হয়, দেখেন কত সুন্দর করে খাচ্ছে। আর কত লোকজন দেখেন একসাথে মিলে মিশে সবাই মিলে আজকে ২৭-এর রাত্রে মহাস্থান মাজারে আসে কত সুন্দরভাবে একসাথে সিরিয়ালে বসে থেকে খাওয়া দাওয়া করতেছে মহাস্থান মাজার মসজিদে ২৭-এর সিহেরি খাওয়ার জন্য। এই সিহেরি খাইয়েই ২৭-এর রাতের দিনগত রোজা করব আমরা সবাই, আপনারা রোজা করবেন। আর মহাস্থান মাজারে প্রতি বছরই কিন্তু এইরকম আয়োজন করে মহাস্থান মাজার কমিটি কর্তৃক আয়োজিত। আর এই জায়গায় কিন্তু গরিব ধনী সবাই খেতে পারবে, কারো বাস নেই, আপনারা আসবেন। আর এটা কিন্তু আলামিন সাংবাদিক ভাই, দেখুন কত ভিড়, কীভাবে খাওয়া দাওয়া হচ্ছে। খুব শান্ত শিষ্টভাবে খাওয়া দাওয়া হচ্ছে। খেতে খুব দারুণ লেগেছে, ভালো লাগেছে। আমার খুব মজা লাগছে আলু ঘাটিটা। এইরকম আলু ঘাটি মনে হয় আমার জন্মেও আমি যেন আলু ঘাটি খাইনি, কিন্তু আমাকে সেই ভালো লাগছে আলু ঘাটি। দেখেন ভাইয়েরা কত সুন্দর কাজ কাম করতেছে, সহযোগিতা করতেছে। আর গেটে খাওয়া দাওয়া হয়নি, লোকজন বাড়ানোর জন্য পারাপারি করতেছে, মানে কিছু লোকজন পায়নি আবার কিছু লোকজন পাইছে। এই কারণে নিচ দিকে যাচ্ছে কি, যেহেতু নিচেও দোয়া হচ্ছে, লোকজনের খুব ভিড় এবং অতিরিক্ত গরম থাকার কারণে লোকজন ঠিকভাবে খেতেও পারতেছে না। আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং লাইক